স্বামীর খুনের সাথে জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন স্ত্রী। রাজধানীর কুঞ্জবন বিবেকানন্দ আবাসনের বাসিন্দা শ্যামল দাসের স্ত্রী উমারানী দাসের অভিযোগ, গত 30 সেপ্টেম্বর রাতের বেলা জিবি বাজারের রেস্টুরেন্টে আড্ডাখানা ফাস্টফুডের কাছে শ্যামল দাসকে আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। পরবর্তী সময়ে পরিবারের লোকজনেরা খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি শ্যামল দাসের। মৃত্যুর কোলে ঢলে পড়েন শ্যামল দাস, কিন্তু মৃত্যুর সময় জিবি হাসপাতালে স্ত্রীর কাছে জানিয়েই গেছেন প্রীতম সাহা, প্রতাপ ধর, বাপি সরকার এবং প্রীতম সরকার সহ কয়েকজন মারধর করেছে। পরবর্তী সময় এনসিসি থানার মামলা দায়ের করা হলে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করেনি। এনসিসি থানার পুলিশের সাথে এক প্রকার বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিতে চাইছে। অভিযুক্তরা এলাকায় সমাজদেহী বলে পরিচিত। অভিযুক্তদের পুলিশ যাতে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে বলে জানান অসহায় স্ত্রী এবং পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তির মৃত্যুর ফলে পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাই সরকার যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার জন্য দাবি জানিয়েছেন তিনি। আমার হাজবেন্ডকে মারা হয়েছে, সেপ্টেম্বরে 30 তারিখে মারা হয়েছে। তো যাদের নামে আমি কেস দিছি তারা হয়েছে বিক্রম সাহা, বাপি সরকার, প্রীতম সাহা, প্রীতম সরকার। তারা আমার স্বামীকে মারা হয়েছে। আমার হাজবেন্ড যে সময় আমি হসপিটালে গিয়ে ওনাকে পাইছি সে সময় উনি এইগুলি নাম বলেছে। স্বামীর নাম কি? আমার নাম স্বামীর নাম শ্যামল দাস। কিভাবে মারছে? কীভাবে মানে যেটা আমি করতে পারবো না। আগের দিন রাত্রে বাইরে গেছে যে আমি আমার মার বাড়িতে যাবো, তাই গেছে। তো পরের দিন সকালবেলা আমি 8টার বাসায় খবর পাইছি আমার হাজব্যান্ড ফায়ার সার্ভিসের লোকে নিয়ে ভর্তি করেছে এক্সএমএসে। খবর পাইছি গিয়ে দিই তাই নিয়ে যেটা এক্সিডেন্ট মার্ডার করা হয়েছে। এরপরে গিয়ে দিই হসপিটালে মানে চিলাচিলি করতেছে আর বলছে আমার মারো না এমন তো অনেকবার কইছে। এরপরে আমি গেছি কেরা মারতে আসবো মারি। এরপরে এই নাম লিখেছে বাপি সরকার, প্রীতম সাহা, একটা নাম কইছে বিক্রম সাহা। কবে মারা? 30 তারিখ কইছে আমার। কি মাসে? এগুলি নাম কইছে। কি মাসে? 30 তারিখ? কোন মাসে? সেপ্টেম্বরের 30 তারিখ। আপনি কি চান? আমি চাই আমি যার নামে কেস দিয়েছি তারা যেন শাস্তি পায়, বিচার হয়। আমি তো একজন উপার্জন করে নেওয়া ছিল, সেই মারা হয়েছে। তো আমি আমার একটা ছেলের নিয়ে আমি কেমনে চলি, তাই স্যারেদের আইসে আমাকে যেন কিছু আর্থিক সাহায্য করে আর আমার কেসটা যেন কোনো বিচার করে। আপনার হাজবেন্ড কি করতো স্বামী তো আজকাল 10-12 বছর আগে নির্বাচনে মাংস ব্যবসা করতো। তারপরে মাংস ব্যবসা নষ্ট হয়েছে দিকে যাবার যে সময় রেজিই করে। মানে আমাদের নাবালক ছেলে, আমি মানে আমার ছেলে লই আমি খুব কষ্টে আছি। তাই স্যারেদের আইসি সাহায্য। পুলিশের ভূমিকা কি? পুলিশের ভূমিকা সেদিন গেছি বলে পুলিশে গেছে কিছু হয়েছে না, যা ফুটো ফাটাইছে। তারপরে আমরা কিছু পেয়েছি আপনার নামটাই? আমার নাম উমারানী দাস। কিন্তু এই ধরনের ঘটনা শহরের বুকে আবারও জনগণে ভাবিয়ে তুলেছে। 1.5 মাস অতিক্রান্ত হয়ে গেল পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না। এর পেছনে মূলত এনসিসি থানার পুলিশ অফিসারদের কি স্বার্থ রয়েছে তা জানতে চাই অসহায় স্ত্রী উমারানী দাস সহ সাধারণ মানুষ। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী থানার পুলিশ বাবুদের কতটা সজাগ করতে পারে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।